ওয়েলকাম টু ব্লগার মোনা। আবার একবার আমরা আবার চলে আসলাম আবার একটা নতুন জায়গায় নতুন ডেস্টিনেশন নিয়ে। তো তোমরা তো সব জায়গাতেই ঘুরেছো, তোমরা সিকিম গেছো, তোমরা দার্জিলিং গেছো, কালিম্পং গেছো, তোমরা কাশ্মীর গেছো, কিন্তু এইখানে কি এসেছো কখনো তোমরা? বন্ধুরা দেখো তো এই জায়গাটাকে চিনতে পারো কি না। এই জায়গাটা দেখো তো, একদম চেনা চেনা লাগছে না? চেনা চেনা লাগছে কি? হ্যাঁ, এটাই হলো সেই মল, এই হলো সেই রিচ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিমলা। তো সিমলার রিচ ম্যাল এরিয়া, এখানে একদম পুরো লোকেশনটা উঁচু মতো জায়গা, সেখানে পুরো খালি খালি করে দেওয়া হয়েছে। খালি করে দেওয়া হয়েছে মানে পাহাড়ের ওপরে একটা যে খালি লেভেল যে জায়গাটা থাকে সেটাকে সাধারণত ম্যাল বলা হয়ে থাকে, মানে উপরটা একটু ফাঁকা মতো লেভেল এরিয়া। তোমরা এটাকে চিনতে পারছো কিনা দেখো। হ্যাঁ, এটাই হলো সেই সিমলা ম্যাল বা রিচ বলা হয় যেটাকে। এখানেই রয়েছে সেই ক্রাইস্ট চার্চ, এখানেই রয়েছে সেই লাইব্রেরি, এখানে রয়েছে ইন্দিরা গান্ধী স্ট্যাচু। এখানেই মোটামুটি একটা যে সমতল ভূমি, যেটা পাহাড়ের উপরে যে সমতল ভূমিটা থাকে সব জায়গাতেই প্রায় ধরা থাকে, এটা কিছু কিছু জায়গায় থাকে। তো সেইগুলোকে আমরা ম্যাল বলে থাকি সাধারণত। তো এটা হলো সিমলার ম্যাল। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে এই যে সমতল এরিয়াটা, এই এরিয়াটা এটা হচ্ছে ম্যাল। তো এখানে এখন প্রচুর লোকজন, প্রচুর লোকজন এই সকালবেলা চলে এসেছে। প্রায় এখন 11টার মতো বাজে। এখনই এখানে লোকজন পুরো ভিড়ে ভুরাকাণ্ড হয়ে গেছে। এখানে এই কিছু দোকান ফোকান তো দেখতে পাচ্ছি না যদিও আমি, শুধু যেটা দেখতে পাচ্ছি কিছু টপ পয়েন্ট রয়েছে, এখানে চার্চ রয়েছে আর একটা লাইব্রেরি রয়েছে। আর এখানটাতে ভিউ পয়েন্ট করেছে, এই যে এখানটা ভিউ পয়েন্ট করেছে, ভিউ পয়েন্টটা দেখো। এই যে এখান থেকে এত সুন্দর দেখা যাচ্ছে সিমলার এই পাহাড়ের ওই যে কোলে যে ঘর বাড়িগুলো রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে। তো এটা পুরো একদম ভিউ পয়েন্টের মতো জায়গা, খুব দারুণ। তো খুব ভালো লাগছে দেখতে। তোমরা যেটা আসবে, সিমলা আসবে, অবশ্যই রিজে আসবে। রিজে এসে এখানে তোমরা এই জায়গাটা ভিজিট করবে। জায়গাটা খুবই সুন্দর, চার্চ এসে দেখে যেও তোমরা। এই ম্যালেতে সামনেটা এখানে যে ফাঁকা এরিয়াটা আছে, এখানে এসে একটু অন্তত দুটো ছবি, একটু ঘোরা, একটু গল্প, এই আর কি। এছাড়া কিছুই নেই এখানে, সেরকম কিছু নেই দেখার মতো, সেরকম কিছু নেই, এইগুলোই রয়েছে। আর ঘোরাঘুরিটা এখানে করা যায় খুব সুন্দরভাবে। সবাই আড্ডা দিচ্ছে, গোল করে গ্রুপ এসেছে, গ্রুপে সব আড্ডা দিচ্ছে। এখানে পাহাড়টা কি দেখা যাচ্ছে জানি না, কতটা কি দেখা যাচ্ছে দেখো তো, দেখা যাচ্ছে কিনা বন্ধুরা। পাহাড়টা কিন্তু সব ভালো করে দেখা যাচ্ছে। পাহাড়ে এই ধারটা দেখো, এই ধারটা দেখো, আমি দেখতে পাচ্ছি এটা। এইখানটাতে কত ছোট ছোট ঘর বাড়ি, কত ছোট ছোট ঘর বাড়ি, জানি কি দেখা যাচ্ছে কিনা, হয়তো দেখা যাচ্ছে ছোট ছোট। দেখো তো কি সুন্দর, আমি দেখানোর চেষ্টা করছি ছোট করে। এগুলো দেখতে অপূর্ব লাগে। উঁচু থেকে উঠে যখন পাহাড়ের নিচের যে ঘরবাড়িগুলো দেখি, খুব সুন্দর লাগে দেখতে। তো এই হচ্ছে সিমলা। এখন আছি আমরা সানবারা টোল প্লাজাতে। তো আমরা সিমলার দিকে যাচ্ছি। তো এখানে নামলাম একটু টয়লেটে যাব বলে। তো এখানে যে সিনারিটা দেখছি দারুণ একদম, চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা আর উঁচু জায়গায় একটা টোল প্লাজা। আমি এত উঁচুতে টোল প্লাজা কোথাও দেখিনি। এইখানে একটা টোল প্লাজা দেখলাম, একদম পাহাড়ের উপরে একটা উঁচু জায়গাতে টোল প্লাজাটা করেছে। চারিদিকে পাহাড় আর উপরে একটা টোল প্লাজা করেছে। দারুণ দারুণ এসব সিনারি দেখো, কি সুন্দর লাগছে। রাস্তায় একবার করে আমরা দাঁড়াচ্ছি আর একবার করে নেমে নেমে শুধু ভিডিও তুলছি। বেশিরভাগটা কি হয়েছে বলো তো, কুয়াশার জন্য তোমাদের দেখাতে পারছি না। হ্যাঁ, নাহলে পাহাড়গুলো এত সুন্দর লাগছে, আমরা তো নিজের চোখে দেখছি, এত সুন্দর, নাইস, ভাবা যায় না কত সুন্দর লাগছে। আমরা এই হোটেল থেকে বেরিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা পুরো বরফ পড়ে ভর্তি হয়ে গেছে, একদম সাদা চাদরে মুড়ে গেছে বরফে। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তো মাঝে মাঝে স্লিপ করছে, একজন তো পড়ে গেল। আমরা অ্যাকচুয়ালি একটা গ্রুপে এসেছি, তো তার মধ্যে একজন পড়ে গেল, কোনো রকমে যাচ্ছে, ওই যে ওখানে সব যাচ্ছে। আর এখানে পুরো বরফে সাদা হয়ে গেছে। অ্যাকচুয়ালি রোদ বেরিয়ে গেছে, 10:30 বাজে, ওই জন্যে বরফটা গলে গেছে। রাস্তা দিয়ে হাঁটছি, পুরো সাদা চাদরে ভরে গেছে। আমরা এখন যাবো রিজের দিকে। তো রিজে টেম্পেলটা দেখবো, হনুমানের স্ট্যাচুটা দেখবো, ওখানে একটা চার্চ আছে, চার্চটা দেখবো, প্লাস মার্কেটে ঘুরবো আজকে। মার্কেটটা নাকি খুব সুন্দর। আর রিজের যে ফাঁকা জায়গাটা, ওটাকে আমরা এক্সপ্লোর করবো আজকে।
আর এই যে রাস্তাটা দেখছি, যা যা দেখছো তোমরা, হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই বরফ পড়েছে, পুরো বরফে সাদা হয়ে গেছে। কাল রাত্রে যখন আমরা এখানে হোটেলে উঠি তখন এটা পুরো বরফের চাদরে ভর্তি হয়ে গিয়েছিলো। এখনও বরফ গলেনি, এখনও আছে সাদা সাদা, এই যে একদম সাদা হয়ে আছে। আর একটু উঁচু নিচু ঢালু রাস্তা, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মাঝে মাঝে স্লিপ খেয়ে পড়ছি, বেশ ভালো লাগছে। এরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি, এই ফার্স্ট টাইম। সিমলাতে এরকম ধরনের বরফ অন্তত আশা করা যায় না, তাও আমরা তো দেখতে পেয়েছি। এরপর মানালিতে যাব, মানালিতে গিয়ে দেখবো হয়তো আরও বরফ পড়েছে। শুনছি নাকি মানালিতে প্রচুর বরফ পড়েছে, ওয়েদার ফোরকাস্টে দেখলাম, লোকের মুখেও শুনছি। কিন্তু কালকে এখানে যে বৃষ্টি, মানে ঝড়ঝড়িয়ে যে বৃষ্টি হয় না, এখানে ঝড়ঝড়িয়ে তুষারপাত হয়েছে, আর হু হু করে হয়েছে রাত্রিবেলা। তো আমরা হাঁপিয়ে গেলাম। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এসেছি হনুমান টেম্পেলে। এই দেখুন, এই হচ্ছে হনুমান টেম্পেল পিছন দিকে। আর আমরা প্রায় 1 কিলোমিটারের মতো, প্রায় একদম উঁচু ঢাল বেয়ে বেয়ে উঠলাম। পাহাড়টা মানে এতটাই উঁচু, আমরা মনে হচ্ছে সত্যি বলতে ট্রেক করে ফেলেছি। ট্রেক করতে করতে উঠলাম, আর এত পিচ্ছিল রাস্তা বরফের জন্য। কোনো রকম সাবধানতা উঠেছি, একবার করে দাঁড়াচ্ছি, একবার করে উঠছি, এত কষ্ট হচ্ছে কি বলবো। তাহলে অ্যাট লাস্ট আমরা মন্দিরে উঠলাম। এবার মন্দিরে গিয়ে ওখানে ভেতর গিয়ে দেখবো কি আছে, আপনাদের দেখাবো। তো চলুন ভেতর আমরা, চলুন দেখা যাক। হ্যাঁ, আর এখানে একটা মন্দির আছে, সেটা বলা হলো না, এটা আমরা দেখাই। হ্যাঁ, এইখানটা একটা আছে, সিদ্ধশ্রী বাবা মন্দির। হ্যাঁ, সিদ্ধশ্রী বাবা বলি মন্দির, এইখানে একটা মন্দির রয়েছে। তো আমরা এখানে এখন যাচ্ছি না, আমরা এখন উপরটা যে উঠবো ওইখানে যাব। তো চলুন দেখা যাক, ওখানে উঠি আমরা। এখানে সিঁড়ি সাইড দিয়ে রয়েছে, আর এমনি নর্মাল ঢালু করে করা আছে। ঢালু দিয়ে যদি কেউ উঠতে চায় সে উঠতে পারে। তো আমরা ভাবছি সিঁড়ি দিয়ে উঠবো, কারণ এদিক দিয়ে আমরা স্লিপ করতে পারি, স্লিপ খেতে পারি, সেই জন্য আমরা এদিকে উঠবো না, সিঁড়ি দিয়ে উঠবো। তো সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি, কতটা অনেকটাই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চলুন ওঠা যাক, দেখি। আমরা তো হাঁপিয়ে গেছি, আমি হাঁপিয়ে কথা বলছি, এতটা বেশি কষ্ট করে আর এইটুকুনি কষ্ট করতে পারবো না, ঠিক উঠে যাবো। চলুন দেখি, দেখা যাক। আমরা মন্দিরে ওঠার আগেই এখানে একটা সাইডে জায়গা আছে, এই যে মন্দিরের সিঁড়িটা আছে, আর এখানে সাইডে একটা সাইড সিন দেখার জন্য এই ভিউ পয়েন্টের মতো করা আছে। এখান থেকে দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর, একদম নিচে পুরোটা পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, বাড়িগুলো, ছোটো ছোটো বাড়িগুলো নাইস দেখাচ্ছি। ওয়াও, আর এদের পুরো বরফে ভর্তি। আর তিসা উপরে উঠে পড়েছে, ওপর থেকে দেখছে, এখান থেকে দেখে আর হচ্ছে না, উপরে উঠে দেখছে। তো চলো উপরে যাই মন্দিরে। আমরা এখন আছি হনুমান স্ট্যাচুর সামনে। তো এই যে হনুমান স্ট্যাচুটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জাকু টেম্পেলের সামনে। এই যে হনুমান টেম্পেলটা 108 ফুট উঁচু, এই স্ট্যাচুটা। এটা দেখাই ভালো করে আপনাদের, দেখুন 108 ফুট উঁচু এই স্ট্যাচুটা। এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের। হ্যাঁ, বিশাল উঁচু একটা টেম্পল স্ট্যাচুটা, বিশাল উঁচু, বিশাল উঁচু। ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দেখুন একদম উপরটা ভালোভাবে তাও দেখা যাচ্ছে কিন্তু জানি না, এতটাই উঁচু। আমি একবার দূর থেকেও দেখাবো। হ্যাঁ, এটা এই স্ট্যাচুটাকে। তো এখানে স্ট্যাচুটার ব্যাপারে একটু বলে রাখি, এটা 4 নভেম্বর প্রায় 1.5 কোটি টাকা, হ্যাঁ প্রায় 1.5 কোটি টাকা খরচা করে এই স্ট্যাচুটাকে বানানো হয়েছিল। এখানে দশেরাতে বিশাল বড় একটা অনুষ্ঠান হয়, অকেশন হয়। তো সেই সময় আপনারা যদি আসেন তো আপনারা সেটা দেখতে পাবেন সে অকেশনে আসলে। তো পুরাণ মতে আছে কি, হনুমান যখন সঞ্জীবনী খুঁজতে এসেছিল, তো তখন নাকি এইখানে রেস্ট নিয়েছিল। হ্যাঁ, তো সেই জন্যে এখানে এই স্ট্যাচুটা বানানো হয়। তো এটা হচ্ছে পুরাণ মতে লোকমুখে প্রচারিত একটা কথা, জানি না এর সত্যতাটা কতটা, তবে হয়তো হতেও পারে। তো স্ট্যাচুটা খুবই সুন্দর। আপনারা যদি আসেন সিমলাতে অবশ্যই এই হনুমান মন্দিরে আসবেন, আর এই হনুমান স্ট্যাচুটা অবশ্যই দেখে যাবেন। খুব উঁচু একটা 108 ফুটের উঁচু একটা স্ট্যাচু। তো খুব ভালো লাগছে দেখে, আপনারা আসুন দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। এটা বোধহয় শুধু কংক্রিট দিয়ে বোধহয় বানানো হয়েছে।
অনলি কংক্রিট দিয়ে 1.5 কোটি টাকা খরচা করে এটাকে বানানো হয়েছে। আমরা আছি এখন জাকুর টেম্পলের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ দারুণ জায়গা, এত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে তোমার দেখাচ্ছি, দেখো কি সুন্দর জায়গাটা। ওইখানে সব ছেলেপুলেরা খেলাধুলা করছে, একটা ছোটো এর মতো টেম্পল মতো আছে, ওই দিকটাও আছে। হ্যাঁ দারুণ অসাধারণ জায়গা। আমরা এই হনুমান টেম্পলটারই পিছন দিকে, এটা হনুমান টেম্পল না পিছনে না সাইডে এই জাগরু টেম্পলটা রয়েছে। তো চলো একটু ভেতরে গিয়ে দেখি ভেতরে কি আছে, একটু দেখাই তোমাদের, চলো। এই হচ্ছে জাগরু টেম্পলের গেট, এখানে প্রচুর বাঁদর রয়েছে। তো আপনারা যখন আসবেন একটু আপনাদের জিনিসপত্রগুলো একটু সাবধানে নিয়ে ঘুরবেন, যদি ছোঁ মেরে নিয়ে চলে যেতে পারে। তো হনুমানগুলো, এই হনুমান বলি বাঁদরগুলো ঘুরছে চারিদিকে। এই হলো টেম্পল, টেম্পলের খুব কারুকার্যগুলো খুব ভালো সুন্দর। এদিকটা পুরো বরফে ভর্তি, দোয়া ধাঁধা ধপধপ করছে। আহা হা হা হা। এই টেম্পলের ভেতরে মন্দির ঢুকে গিয়েছে, টেম্পলের ভেতরে বাঁদর ঘোরাঘুরি করছে, ওই দেখো। এই দিকটা বরফটা একটু ঘুরি দেখি কি আছে এদিকটায়। ও এদিকটা ছোটো 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 টেম্পল রয়েছে, এদিকটাও টেম্পল রয়েছে, কিন্তু অত্যাধিক বাঁদর রয়েছে, আমাদের ধরে কিছু কেড়ে নিতে পারে। তো ভাবছি এদিকটা যাবো না, অনেকগুলো আসছে এদিকে। ও বাবা, ওদিকটায় হিমালয়ান পাহাড়ের সুন্দর সিনারি দেখা যাচ্ছে, দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, কি দারুণ কি দারুণ। এদিক থেকে দেখা যাচ্ছে ছোটো 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 দেখা যাচ্ছে, কতটা কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তবে দেখা যাচ্ছে সুন্দর। আমরা তো খালি চোখে ভালোই দেখতে পাচ্ছি। আর এদিকটা বরফ কিন্তু পড়েছে, একদম 10 ইঞ্চি উঁচু করে বরফ পড়েছে, স্নো পড়েছে। তার মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কি দারুণ দৃশ্য, মানে ভাবা যায় না। আপনারা যদি না আসেন, সত্যি বলছি এটা উপভোগ করা মুশকিল আছে। শুধু আমরা ভিডিও করছি বটে, ভিডিওতে এইভাবে দেখে কতটা মজা দিতে পারছি আপনাদের বলতে পারবো না। তো আপনারা আসুন, এখানটাতে সবাই একটু মজা করছে, ঘুরছে। হ্যাঁ দারুণ, এটা ভালো, চলে আসো। হা হা, এখানে সবাই খেলাধুলা করছে। চলো তোমাদের দেখাই, এটা ওখানে স্লিপ করতে পারে, হালকা করে যেতে হবে। স্লিপও করছে খুব সুন্দর, খুব স্লিপ করছে। এখানটা রোদ পড়েছে, প্লাস বরফ। আহা হা, সবাই বরফে খেলা করছে, খুব ভালো লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। আহা হা, রোদ পড়েছে তো পুড়েও যাচ্ছে বাচ্চারা স্লিপ করে, রোদ পড়েছে, রোদেতে সবাই খেলাধুলা করছে। খেলাধুলা মানে বরফ নিয়ে খেলাধুলা করছে। আর এখানেই দেখুন কুকুরগুলো, দেখুন কি সুন্দর, এরা এখানকার বরফের দেশের কুকুর তো, লোমগুলো কি সুন্দর, বাহ দারুণ লাগছে এদের, একদম সেই অ্যালসিশিয়ান টাইপের। তো এখানে দেখো কত লোকজন একদম এখানে মজা করছে গো, খুব সুন্দর লাগছে। এই দেখো, মানে সত্যি বলছি এখানটাতে আসলে মন্দির তো রয়েছে, অনেকটা ওই স্নো অ্যাক্টিভিটিসের মতনও হচ্ছে এখানে আছে। তো তোমরা যারা এখানে আসবে শুধু তো মন্দির দেখবে তা নয়, এই লোকে বরফে ঘোরাঘুরি করছে, তোমরা এসে বরফে ঘোরাঘুরি খেতে পারবে। দারুণ 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 লাগছে, বরফ ছোঁয়াছুঁড়ি করছে, দারুণ লাগছে। তিশা কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ হ্যাঁ, বরফ ছোঁয়াছুঁড়ি করছে, বরফে ঘোরাঘুরি খাচ্ছে সবাই, কি দারুণ লাগছে না এটা সিনটা। আমরা তো সিমলাতে এত সুন্দর সিনারি পাবো ভাবতে পারিনি। কালকে পর্যন্ত যারা এসেছে, যে সমস্ত টুরিস্টরা, তারা তো অপেক্ষা করে বসেছিল যে বরফ কখন পড়বে। আমরা মানে খুব লাকি ছিলাম যে আমরা এরকম টাইমে এসেছি আর এখানে এত বরফ দেখতে পাচ্ছি। সত্যি বলছি লাকি, কারণ কালকে রাত্রিবেলায় প্রচণ্ড স্নোফল হয়েছে, প্রচণ্ড স্নোফল হয়েছে। আমরা ওয়েদার আপডেট আগে থেকে দেখছিলাম, তো আমরা একটু ভেবেছিলাম যে আমরা যখন যাবো স্নোফল হবে, তো দেখলাম হ্যাঁ হলো, এতটাই হলো যে একদম 10 ইঞ্চি করে মোটা বরফ পড়ে গেল। সত্যি দারুণ লাগছে। তো চলো আমরা এই জাগো টেম্পল থেকে বেরিয়ে যাব, এরপর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো। চলো সেখানে তোমাদের এক্সপ্লোর করে সব দেখাবো কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো চলো এখান থেকে বিদায় নিই। আমরা রোপওয়েতে উঠবো। এখানে আমরা এসেছিলাম হনুমান টেম্পলে, হনুমান টেম্পল থেকে হয়ে আমরা এখন রোপওয়ে ধরে আমরা এতে যাব, রিচে যাব। তো এখানে দেখুন এই যে টিকিট, রোপওয়ের টিকিট হচ্ছে এক একজনের 252 টাকা করে টোটাল, এই না 262 টাকা, 265 টাকা করে এক একজনের টিকিট। দেখুন, তো
তো চলুন রোপওয়েতে দেখা হচ্ছে। রোপওয়েতে 6 জন করে বসে, 6 জন আমরা হয়েছি আর জাস্ট স্টার্ট করেছি। মানে ভিউটা কি সুন্দর, দারুণ সিন। এখানে গাছগুলোতে তো বরফ পড়েছে, কিন্তু দূরে ওই দূরে পাহাড়গুলোতে বরফ সেভাবে পড়েনি, ওইগুলো একটু শুকনো শুকনো রুক্ষ সূক্ষ্ম পাহাড়, তো বেশ ভালো, খারাপ না। সিনারি খুব সুন্দর, ওই যে দূরের একদম প্রান্ত থেকে দেখা যাচ্ছে খুব পাহাড়গুলোকে, আর এখানে বরফ ঘেরা গাছপালাগুলো দেখা যাচ্ছে, তার মাঝখান দিয়ে আমরা চলে চলেছি। খুব সুন্দর লাগছে, দারুণ। ওয়েদারটা ভালো, চকচক করছে, রোদ বেরিয়েছে। কালকে মেঘলা ছিল, সে হয়েছে, তুষারপাত হয়েছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে ওয়েদারটা যদি খারাপ থেকে হয়তো বেরোতে পারতাম না, কিন্তু আজকে সত্যি বলছি খুব ভালো চকচকে ওয়েদার। আর এখান থেকে ভিউজটা সত্যি বলছি এত সুন্দর দেখতে লাগছে, দারুণ দারুণ, কি সুন্দর সিনারি, দারুণ সিন লাগছে, ছবির মতো ছবির মতো ছবির মতো। আমরা এসে পৌঁছে গেলাম, আমরা আছি ম্যালে বা রিচে। তো আমরা যে সিমলাতে এসেছি, সিমলা হচ্ছে সব থেকে বড় শহর হিমাচল প্রদেশের এবং খুব ব্যস্ততম শহর। এটা স্বাধীনতার আগে না 1864 ছিল, এটা ছিল পশ্চিমবঙ্গের রাজধানী ছিল, কিন্তু তার আগে এটা ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী। তো 1864 সালে এটা হয় ওয়েস্ট পাঞ্জাব অর্থাৎ পশ্চিম পাঞ্জাবের রাজধানী হয়, এবং তারপরে 1966 সালে এটাকে হিমাচল প্রদেশের রাজধানী হিসেবে নিযুক্ত করে দেওয়া হয়, অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। তো এই হলো সিমলার ইতিহাস। তো সিমলাতে ব্রিটিশরা করার কারণ ছিল, গ্রীষ্মকালীন রাজধানী করার কারণে ছিল এটা একটা ঠান্ডা ঠান্ডা একটি জায়গা, তো সেই জন্য ওরা এটাকে গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করেছিল তখনকার দিনে। তা স্বাধীনতার পরে এটা হিমাচল প্রদেশে অন্তর্গত হয়ে গেছে। এখন আমরা ঘুরছি সবাই আসছি এই ক্যাপিটালে, ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, আর সিটিটাও খুব ভালো, এখানকার মানুষজনও খুব ভালো। আর এই ম্যালটা তো সত্যি বলতে খুব ভালো লাগছে, আমার এসে দেখতে খুব ভালো লাগছে। ম্যালটা আরও একটু ঘুরবো, দেখবো ম্যালে কি পাওয়া যায় না পাওয়া যায়, আমরা আবার তোমাদের দেখাবো ঘুরে ঘুরে, তাও দেখাচ্ছি, তোমরা দেখো যতটা পারছি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তো কীরকম দেখা যাচ্ছে, যতটা পারছি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো। চলো আমরা যাই ওই চার্চের সামনেটা একটু যাই, গিয়ে তোমাদের দেখাই চার্চের সামনে কি আছে। ওখানে একটা লাইব্রেরিও আছে, চলো তোমাদের দেখাই। এই চার্চের ইতিহাসটা বলি। এই চার্চটা বিশপ ড্যানিয়েল উইলসন 1844 সালে 9 সেপ্টেম্বর এর ভিত্তি প্রস্তর করেছিল। হ্যাঁ, তখনকার দিনে এটা 50,000 টাকা খরচা পড়েছিল এটা বানাতে। তো এটা যেটা হয়েছিল 1857 সালে এটা স্ট্যাবলিশ করা হয়েছিল এই চার্চ। খুব সুন্দর, এটা চার্চটা খুব সুন্দর। চলো আমরা দেখি চার্চের ভেতরে আর কি আছে। চার্চের ইতিহাসটা শুনলাম, এবার চার্চের ভেতরটা একটু যাই, ওখানে কিছু ফটোশ্যুট করি। তো চলো, দেখো এই হলো চার্চ, তোমাদের সামনে থেকে এখন দেখাচ্ছি, গাইস দেখো চার্চটা এরকম। ভেতরে ঢুকবো না, বাইরে দিয়ে দেখাচ্ছি ভেতরে কি আছে জানি না। এটা একদম রিচের ধারে, মানে রিচ যেখানটা আছে তার ঠিক ধারেতে রয়েছে। চার্চের ভেতরটা একটু দেখাই তোমাদের, যাই। চারিদিকে এত বরফ পড়ে আছে, এত স্লিপি, এখানটা বন্ধ আছে, তো ভেতরে যাওয়া যাবে না, গেটটা বন্ধ আছে। তোমাদের এই পর্যন্ত দেখাই, গেট পর্যন্তই তোমরা দেখো আপাতত, এর ভেতরে তো যেতে পারবো না। তো চলো আমরা বাকিটা দেখাই, এখানে লাইব্রেরিটা দেখাই তোমাদের, চলো। এটা হলো সিমলার স্টেট লাইব্রেরি। তো এটা খোলা থাকে কবে পর্যন্ত যেন খোলা থাকে? এটা মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা থাকে, শুধু সোমবার বন্ধ। সোমবার বন্ধ। এস্টাবলিশ হয়েছিল 1860 সালে। 1860 সালে এটা স্থাপন হয়েছিল। তো এখানে আপনারা আসুন, এসে বই যদি পড়তে চান তো পড়তে পারেন। বোধহয় মেম্বারশিপ লাগবে কিনা আমি জানি না ঠিক, তো এখানে গিয়ে আসতে পারেন। তো এটা হচ্ছে রিচের যে চার্চটা রয়েছে, ঠিক চার্চের সামনেই লাইব্রেরিটা রয়েছে। আমরা এসে গেছি সিমলা মার্কেটে। এখানে সিমলা বলতে কি ম্যালের মার্কেটটা বেশ ভালো, জমজমাটিপূর্ণ। এখানটাতে প্রচুর দোকানপত্র রয়েছে। আমাদের সঙ্গে যে সমস্ত লোকজন এসেছে তারা এখানে ঘুরছে, কিছু কেনাকাটা করছে। আমি দেখছি কি পাই, তো সেরকম কিছু পাইনি এখন পর্যন্ত সিমলার। আমি খুঁজছি কি এখানে বেশ দোকান হবে যেখানে হচ্ছে সিমলার লোকাল খাবার পাওয়া যাবে, সেটা খুঁজছি, সেরকম কিছু পাইনি। তো দেখি কিছু পাওয়া যায় কিনা। এখানে দেখো কি সুন্দর সব জিনিস পাওয়া যাচ্ছে।
জামা কাপড়, জুতোর দোকান, স্টেশনারির দোকান, ওইদিকে জামা কাপড়ের দোকান, আর কিছু ওয়াইন শপও আছে। লোকজন প্রচুর আছে। চল দেখছি। হাই ফ্রেন্ডস, আমরা সিমলার সমস্ত সাইট সিনগুলো দেখলাম। জাগু টেম্পল দেখলাম, রিচ দেখলাম, চার্চ দেখলাম, ওখানের জাগু মন্দিরের পাশে হনুমান টেম্পল দেখলাম, স্ট্যাচু দেখলাম, সব কিছুই দেখলাম সিমলাতে। আর রিচ মার্কেটের যেটা মার্কেট আছে, মেহেল মার্কেট, ওই মার্কেটটাও ঘুরেছি। তো এখানে স্নোফলসও দেখেছি। প্রায় সব কিছুই আমাদের মোটামুটি দেখা হয়ে গেল, অনেক কিছুই। তো আমরা এবার একদিন আমরা এখানে ছিলাম। তো এখানে এবার আমাদের সব সাইট সিন হয়ে গেল, আমরা এখান থেকে আমি বেরিয়ে যাই। বেসিক্যালি আমরা সব একসঙ্গে গ্রুপে এসেছিলাম, তো আমরা ওই জন্য একসঙ্গে বেরিয়ে যাব। আর আমরা এবার নেক্সট ডেস্টিনেশন যাব হচ্ছে মানালি। তো মানালিতে গিয়ে অনেক কিছু সাইট সিন আছে, সেসব সাইট সিন আমরা ভিজিট করব, দেখব, আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। তো সেসব দেখতে হলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, পারলে বন্ধুদের শেয়ারও করবেন, যাতে তারা অন্তত এই ভিডিওটা দেখে কিছুটা আইডিয়া পায় সিমলাতে কী কী দেখার আছে, কী কী সাইট সিন করার আছে, সেইগুলো দেখে অন্তত তারা একটু এখানে আইডিয়া পায় এবং তারা যাতে আসতেও পারে এবং একটু মোটিভেটেডও হয়। তো এখনের মতো এই পর্যন্ত। বাই গাইস।